আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 22শে ফেব্রুয়ারি, আজ সকাল থেকেই কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গাতেই ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে শনিবার থেকে রবিবার পর্যন্ত অর্থাৎ 2 থেকে 2.5 ঘন্টা পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার যে আপডেট, সেই আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। ওখান থেকেই নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের বৃষ্টি হবে সেটার একটু আপডেট চলুন দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি শনিবার 22শে ফেব্রুয়ারি সকাল 5টা অথবা ভোর 5টা নাগাদ থেকেই যশোর লোহাগড়ার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। এছাড়াও মাদারীপুর ফরিদগঞ্জের বেশ কিছু জায়গাতেও কিন্তু তাণ্ডব চালাবে। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং মতিরহাটের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। অর্থাৎ আজকে সকাল থেকেই, অর্থাৎ শনিবার 22শে ফেব্রুয়ারি সকাল 5টা থেকেই কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে এবং সেই মেঘের কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সায়েমনগর, মাথাবাড়িয়া, লালমোহন এবং কলাপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে আবহাওয়া বার্তার পূর্বাভাসগুলি সবগুলি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এই আবহাওয়া অধিদপ্তর থেকেই কিন্তু এই আপডেটগুলি নেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানানো হচ্ছে। তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, বগুড়া, এছাড়াও সরিষাবাড়ির কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে, তবে ছিটেফোঁটা বৃষ্টি পড়লেও পড়তে পারে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ থেকে শুরু করে জগন্নাথপুর, ফেনারবাগ, এছাড়াও ইতনা থেকে শুরু করে বিশামপুরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জ থেকে শুরু করে সিলমারিয়া, ছাড়রাজপুর, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার দিকে দেখব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও তাণ্ডব চালাতে পারে, এছাড়াও বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই চলুন এক নজরে আমরা দেখে আসি। তো বৃষ্টির সম্ভাবনা আছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, খড়গপুর, ছাকুলিয়া এবং বালাসরের কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। অর্থাৎ শনিবার 22শে ফেব্রুয়ারি সকাল থেকেই এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বিকেল দুপুর টাইম, অর্থাৎ আমরা দেখব যে দুপুর 12টার পর আমরা দেখব বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি আছে এবং কলকাতার কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি শনিবার 22শে ফেব্রুয়ারি দুপুর 1টার পর, অর্থাৎ 2টা থেকে 5টা পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2টার সময় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে মেহেরপুর, শালকুপা, পাবনা, নাগারপুর এবং সিরাজগঞ্জের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যশোরের কিছু কিছু জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে 2টা পর, অর্থাৎ দুপুর 2টার পর।
এছাড়াও আমরা দেখব কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া থেকে শুরু করে আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকলিয়া, জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বারিপাদা, জলেশ্বর, বালাসর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করেছে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বিকেল টাইম, অর্থাৎ 4টার পর থেকে আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গা আরও ভয়ানক অবস্থা হবে, সেটার একটা পূর্বাভাস আমরা পেয়েছি। তো চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর তাণ্ডব চালাবে বৃষ্টির, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। মেহেরপুর, পাবনা, নাগারপুর থেকে শুরু করে শালকুপা, ফরিদপুর, ঢাকার কিছু কিছু জায়গায়, এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা এবং সাতক্ষীরার কিছু কিছু জায়গায় এবং সায়েমনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তার সাথে এখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গা হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন ঢাকা, মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এবং এই বৃষ্টির প্রভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এবার আমরা যাব কলকাতার সাইডে। বিকেল 4টার পর থেকেই দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট থেকে শুরু করে খড়গপুর, ছাকলিয়া, জামশেদপুর, বারিপাদা থেকে শুরু করে জলেশ্বর, বালাসরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বিকেল 6টার দিকে যদি যাই, 6টা 7টার দিকে যদি যাই, তাহলে 7টার দিকে কলকাতার বৃষ্টি কিন্তু চলে আসবে যশোর, লোহাগড়া এবং ফরিদপুর থেকে শুরু করে মাদারীপুর, ফরিদগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সায়েমনগর এবং মাথাবাড়িয়ার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, যেমন আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে, জলেশ্বর, বালাসর এবং বারিপাদার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে আপডেটগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও 8টা 9টা নাগাদ পর্যন্ত এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।